প্রিয় বাবারা আমার, নজর করেন, যার কপালে হেদায়েত জুটল তিনি আর কেউ নন, তিনি হলেন রাসূলুল্লাহর চাচা আমির হামজা। রাসূলুল্লাহকে একদিন আবু জাহেল মক্কা মুআজ্জামান বিশাল আকারের বড় একজন জালেম, পয়গম্বরের পরম একজন জীবনের শত্রু, জানের শত্রু, পয়গম্বরের মানের শত্রু, নবী দো আলমকে মক্কা মুআজ্জামান কাবা চত্বরে তরবারি দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে আবু জাহেল বুক টান টান করে বাড়িতে যখন চলে গেলেন, রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে কাবার চত্বরে পড়ে আছেন। কিছুক্ষণ বাদে নবী দো আলমের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কাবার চত্বরে প্রবেশ করলেন, কাবার চত্বরে প্রবেশ করার পরে হযরতে আমির হামজা উনি দেখলেন তার কলিজার টুকরা ইয়াতীম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার চত্বরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চাচা মাথা নাড়লেন, চোখের উপরে, জবানের উপরে আর চেহারার উপরে পানি ছিটায়া দিলেন। রাসূলুল্লাহ যখন জ্ঞান ফিরে আমির হামজা এত রাগান্বিত হলেন, ওই দিনের মতো তিনি আর কোনোদিন রাগান্বিত হন নাই। ডাক দিয়া কয়, ওগো ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো বলো কে তোমারে আঘাত করলো? আমি চাচা ভালো করেই জানি মক্কা মুআজ্জামার ভিতরে তুমি হলা আল আমিন। আমি আমির হামজা ভালো করে জানি মক্কা মুআজ্জামার বুকে তোমার মতো সত্যবাদী আর কেউ নাই। বিরোধিতা করলো যারা, তারাও তোমার সাদিক আল আমিন উপাধি দিল। কে তোমার এমন বেদম মেরেছে, মারার পরে কাবার চত্বরে তোমারে ফেলে গেল? ওগো মুহাম্মদ, কাবা সাক্ষী রেখে কাবা ঘরের কাছে, ওই কাবার মালিকের কাছে সাক্ষী রেখে বলে গেলাম যে তোমারে আঘাত করেছে নামটা বলো, পাল্টা আঘাত তারে না করা পর্যন্ত আমি আমির হামজা ঘরে যাব না এবং তুমি মুহাম্মাদের সামনে দাঁড়াবো না। রাসূলুল্লাহ নামটা বললেন, চাচা আমারে আঘাত করেছে আবু জাহেল। আমির হামজা ডাক দিয়া কয়, এই কাজটা নিঃসন্দেহে তারই হবে, আর কারো হবে না। মুহূর্তের ভিতরে দেরি করলেন না, এক দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। দরজায় কড়া নাড়লেন, ডাক দিয়া কয়, আবু জাহেল ঘরের ভিতরে থাকলে তাড়াতাড়ি করে বের হয়ে আসো। আবু জাহেল যখন ঘর থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে আসার পরে হযরতে আমির হামজা ডাক দিয়া কয়, আবু জাহেল বলো বলো আমার ভাতিজারে তুমি আঘাত করেছো কিনা? কয় হ্যাঁ। কই যে আমার ভাতিজা তোমার আঘাত করেছে কিনা? কয় না। কই মিথ্যা কি বলে? কয় না। কই অপরাধ কি করেছে নাকি? বলে না। তাইলে কেন তুমি আমার ইয়াতীম ভাতিজারে মেরে কাবার চত্বরে অজ্ঞান করে ফেলে আসলাম? আবু জাহেল কথা কয় না, মাথাটা নিচু করে দিল। হযরতে আমির হামজা ডাক দিয়া কয়, এই যে তরবারি খাপ থেকে খুললাম, যেভাবে আমার ভাতিজারে তুমি মাথায় আঘাত করেছ, আমার ভাতিজার মাথাটা তুমি ফেটে ফেলেছ, ততক্ষণ পর্যন্ত ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত ভাতিজাকে মারার কেসাস না নিব। মাথাগুলো নিচের দিকেই থাকে, অপরাধীর মাথাগুলো উঁচু দিকে থাকে না, উপর দিকে থাকে না। জোরে সোরে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, নজর করেন, হযরতে আমির হামজা তরবারিটা বের করলেন। বের করার পরে আবু জাহেলকে তরবারির উল্টা পিঠ দ্বারা একটা আঘাত করলেন। জামনে যে রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করেছেন, যেই জায়গাতে অনুরূপ ভাবে তারে আঘাত করলেন। আঘাত করার পরে হযরতে আমির হামজা ফিরে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এসে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার চত্বরে দাঁড়ায় আছেন।
নবীকে রাত দিয়া কয়, এ মুহাম্মদ তুমি খুশি হও, আবশির তুমি খুশির সংবাদ নিয়ে যাও, যে শত্রু তোমারে যে তাকায় আজকে চাচার মনটা বড় নরম। পয়গম্বর ডাক দিয়া কয়, ও গো চাচা, আমি মুহাম্মদ মারের বদলে মার পছন্দ করে আলামিন তারে হেদায়েতের মালা পরাইয়া তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। প্রিয় ভাই আমার, প্রিয় বাবা, আমার আলোচনার পূর্বে যে কোরআনুল কারীমের ছাত্রদেরকে, জীবন্ত কোরআনুল কারীমের পাখিদেরকে মাথায় কি সুন্দর করে ফারেগি পাগড়ি পরিধান করে দেওয়া হলো, যারা আপনাদের এই যে সোনামুখী লাঙ্গর পীর আব্দুল্লাহ মুক্তি রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র, অনেকেই তো হুজুরদেরকে দেখতে পারেন না। জিয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলেম উলামা এবং তালবে ইলম নিয়ে দুটি কথা বলো। এরপরে সায়াতে কারিমা করেছি, সূরার নাম হলো মুলক। মুলক মানে হলো রাজত্ব, বাদশাহী, ক্ষমতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ক্ষমতাবান আল্লাহ, তার ক্ষমতার কোনো ক্ষয় নাই, তার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার চেয়ার কোটি বছর পূর্বে যেমন ছিল, আবার কোটি বছর পরেও এমন বহাল থাকবে। চুল পরিমাণ কোনো হ্রাস আর কমতি আর বেশি হয় না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, আমার আল্লাহর ক্ষমতা প্রসঙ্গে ইবনে কাসির সুন্দর করে তিনি ডাক দিয়া ব্যাখ্যা করেন, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটারে একটা পুরাতন কাপড়ের মতো করে তার হাতের মুষ্টির ভিতরে এভাবে গুটিয়ে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বান্দা বলো দেখি আজকের দিনের বাদশাহী আর রাজত্ব কার? পুরাতন কাপড়ের মতো আল্লাহ তাবারক তাআলা মুষ্টির ভিতরে বদ্ধ করে ফেলবেন গোটা দুনিয়াটারে। এইটাই হলো আমার আল্লাহ তাবারক তাআলার ক্ষমতা পাওয়ার। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা, তার গুণগান দিয়া সূরাটা শুরু করলেন। দয়াময় আল্লাহ ডাক দিয়া কয়, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ সে আল্লাহ, মুজিজাপূর্ণ সে আল্লাহ, বরকতওয়ালা সে আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে হলো ক্ষমতা, যার হাতে বাদশাহী, যার হাতে হলো রাজত্ব। জোরে বলেন তো, রাজত্বের একমাত্র একত্র ছত্র মালিককে? তো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যার হাতে হলো ক্ষমতা, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যার শক্তি হলো, আল্লাহ তাবারক তাআলা বলছেন উনি পুরাপুরি পৃথিবীর উপরে শক্তিবান, ক্ষমতাবান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাটা কি, শক্তিটা কি, পাওয়ারটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করতেছেন। মহান রব্বে কারীম ডাক দিয়া কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো সেই ক্ষমতাবান যিনি আল্লাহ মানুষের মওত গুলোকে সৃষ্টি করেছি। বুঝে থাকলে বলেন তো, আমাদের মৃত্যুদাতা যিনি, তার নামটা কি? আমাদের মৃত্যু যিনি ঘটাবেন, এই মৃত্যুর মালিকটাকে? দুনিয়ার কেউ কি কাউরে মারতে পারে? কথা কয় না, মারতে পারে?
মৃত্যু দান করেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথাটা অনেক জায়গায় আগে বলেছেন, কেননা দুনিয়াতে মানুষগুলো আসার পরে যেন মরণটারে জীবনের সামনে রেখে দেন। আর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কি করে সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? তুমি তো একজন মরা ছিলা, মৃত ছিলা, মায়ের পেটের ভিতরে অস্তিত্বহীন পানি আকারে পড়েছিলা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সেই জায়গাতে আস্তে আস্তে ফেরেশতার মেহনতের মাধ্যমে বড় করলাম, চোখ দিলাম, নাক দিলাম, আকার আকৃতি দান করলাম। আলোচনা যে তোমার নিয়ে করবো এমন কোন বস্তুই তুমি ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা থেকে তোমারে জীবিত করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়ীকুম, বান্দারে আমি আল্লাহ তোমারে জীবিত করলাম, কিন্তু খেয়াল রেখো জীবিত হওয়ার পরে দুনিয়াতে যাবার পরে যদি ভুলে যাও আর মরে যাওয়া লাগবে না, তাইলে কিন্তু বড় বেশি ভুল করবা। বান্দা তোমারে অবশ্যই সুম্মা ইউমীতুকুম, আবার মরে যেতে হবে। মরে যাবার মাধ্যমে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা বান্দা স্মরণ করলা না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল যদি দরবারে চলে আসে আমাদের দরজায়, আমরা কেউ কি বলতে পারবো, ভাই আজরাইল আমি তো অনেক ব্যস্ত বিজি মানুষ, আপনি একটু একদিন পরে আসেন অথবা 1 ঘন্টা পরে আসেন, আজরাইল কি কথা শুনবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা জীবিত হওয়ার পরে দুনিয়াতে যাওয়ার পরে যদি মনে করো দুনিয়া তো আমারই হ্যাঁ, এই দুনিয়া তো আমার, আর মরে যাওয়া লাগবে না, অন্ধকার কবরে যাওয়া লাগবে না, পরকালে দাঁড়াতে বলে না, তাইলে কিন্তু বান্দা সুবিশাল ভুল করে ফেলবা। বান্দা মরণের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমারে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের ফিরে যেতে হবে একমাত্র আল্লাহর কাছে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন আখিরাতের জীবন হলো চিরস্থায়ী আর শক্তিশালী। আওয়াজ করে কোন মারহাবা। প্রিয় বাবারা, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাযী খালাকাল মাউত, বান্দা আমি তোমার মরণটারে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে তোমারে হায়াত দিলাম। এ বান্দা, মানুষের হায়াত আর মৌতের মালিক একমাত্র আমি আল্লাহ। কিন্তু ফেরাউন অহংকার করে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় প্রভু। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, তুমি আর কি পারো? বলে তুমি কোন ক্ষমতাটা দেখবার চাও? বলে আমার আল্লাহ মানুষকে মারে আবার জীবিত করে, এইটা যদি দেখাতে পারো আমি নিজেও তোমারে খোদা বলে স্বীকার করব। নারায়ে তাকবীর। ফেরাউন বলে, মুসা এটা কি কোনো কাজ হলো নাকি? এটা কি কোনো বিষয় হলো নাকি? বলে জেলখানার ভিতর থেকে 2টা কয়েদি ধরে নিয়ে আসো। 2টা কয়েদি যখন ধরে আনা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দাঁড় করায় তার চোখের সামনে একটা মানুষকে তরবারির আঘাত দিয়া তারে দুনিয়া থেকে, ধর থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়ে বিদায় করে দিয়ে বলতেছে, দেখো তোমার চোখের সামনেই কেমনে তারে মারলাম, সুতরাং আমি হলাম মেরে ফেলার ক্ষমতা রাখি। আর একজন কয়, যা তুই তো অনেক অপরাধ করেছিস, তোরে ছেড়ে দিলাম, আর জীবনে তোরে জেলে আসা লাগবে না, তোরে শাস্তিও পাওয়া লাগবে না, যা। মুসাকে বলতেছে, মুসা দেখো না, একজনকে মারলাম, একজনকে হায়াত দিয়া ছেড়ে দিলাম, আমি তো খোদা হয়ে গেছি, এবার তুমিও সেজদা লাগাও পায়ে।
এবং তুমিও আমার রব বলে স্বীকার করো, কারণ তুমিই বলেছো আমি যদি হায়াত আর মওত দিতে পারি মানুষকে, তাইলে তুমি আমার কাছে সালেন্ডার হয়ে আমার খোদা বলে স্বীকারোক্তি করো। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, না না না, ফেরাউন, আমার আল্লাহ এমন সামান্য তোমার মতো মেধাওয়ালা নয়, যারে মেরেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাশরে দিলে তারে জীবিত করে। আল্লাহ বলেছেন তুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে, তোমারে অবশ্যই মানব যদি মরা তারে জীবিত করে দাঁড় করায় দিতে পারো। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো প্রিয় বাবারা, ফেরাউন কেন তার 14 গোষ্ঠী মিলেও যে মারা গেছে তার প্রাণটা ফেরত দেওয়া কি দুনিয়ার জমিনে সম্ভব? কথা কয় না, জোরে বলেন সম্ভব? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা, মেমোরিতে রেখে দিবা, দুনিয়াতে চলাফেরা করবা, চলাফেরার সামনে তুমি রেখে দিবা তোমারে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসা লাগবে। কেননা দুনিয়াতে কেউ টিকে থাকতে পারেন নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আকর্ষণ করে যারে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, এমন মহামানবকেও মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আয়ের প্রতি অটল এবং খুশি। আমি দুনিয়াতে থাকবার চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরকালীন সফর করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নবী জানতা এবার কবজ করে দেওয়া হবে। নবী আমার জান কবজের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, ঘরের ভিতরে অবশিষ্ট কোনো সম্পদ আছে কিনা? যদি থেকে থাকে তাইলে আমার কাছে দাও। নবীদের এটা কখনোই উচিত নয় দুনিয়াতে কোনো সম্পদ রেখে এরপরে পরকালীন সফর করবে। নবীদের উচিত হলো তারা দুনিয়াতে কিছুই রেখে যান না।